বন্ধুরা, মাংস তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি। তো আজকে একটি দুর্দান্ত স্বাদের মৌরি দিয়ে আজ মাংসটা রান্না করব। তো মাংসটা কিভাবে রান্না করি, তো বন্ধুরা পুরো ভিডিওটাই তো দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে রান্না করছি। তো চলুন। তো নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি বানাবো মুড়ি চিকেন। তো তার জন্য আমি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি লবণ আর অর্ধেক লেবু দিয়ে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা। তো আর কিছু দেবো না এতে। তো আমি শুধু লেবু আর লবণ দিয়ে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। তো এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, আর সাথে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরা, গোটা গরম মশলা আর পানমৌরি। তো আমি রান্নাটা পুরো হাঁড়িতে, ছোটো হাঁড়িতে করলে ভালো হয়, কিন্তু আমি হাঁড়ি তো আমার কাছে অত ছোটো নেই, সেই জন্য আমি প্রেসার কুকার নিয়েছি। তো তেলটা আগে থেকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখানে সব রকম গরম শুকনো গোটা মশলা দিয়ে দিলাম ফোড়নের জন্য। ওখানে আলুটা আমি আগে থেকে কষাতে বসিয়ে রেখেছিলাম। তো এখানে আমি ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই কাঁচা লঙ্কা বাটা, রসুন আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা বের হয়ে যায়, সেই পর্যন্ত আমি কষাবো। তো দেখুন বন্ধুরা, পুরো ভিডিওটাই দেখতে থাকুন। তো কিভাবে করি, সত্যি হাঁড়িতে করলে খুবই ভালো হয়। তো আমার এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করছি, খুবই অসুবিধা হচ্ছে। তো এবার আমি টমেটো কেটে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নেব। তো আপনারা চাইলে মাংসটা যখন কষাবেন তখন টমেটোটা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম। আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো আছে সেজন্য। তো এবার আমি কষিয়ে নেব ভালো করে। তো দেখুন প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে আমি কষিয়ে নেব। তো প্রেসার কুকার তো খুবই অসুবিধা হচ্ছে, তো যাই হোক আমি দিয়ে দিলাম। আর আমি একটাই কথা বলবো, তো এটা কষতে কষতে, যে চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান। তো চলুন আজকে এই চিকেনটা কিভাবে রান্না করি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন কথা বলতে বলতে আমার কষানো হয়ে এসেছে প্রায়। আমি অল্প করে চিনিটা দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য। তো এবার আমি আবারও কষিয়ে নেব। তো আপনারা চাইলে এতে গোটা রসুনও দিতে পারেন, তো আমি দিলাম না। তো আজকে আমি অবশ্যই একদিন রান্না করব সেভাবে, তো আজকে এমনি রান্নাটা করছি। তো চলুন। তো একটা কালারও এসেছে খুব সুন্দর, কষানো প্রায় হয়ে এসেছে দেখুন। তো দেখেই তো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। যাই হোক, তো রান্নাটা হচ্ছে দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে কষিয়ে রেখেছিলাম যে আলুগুলো, তো আলুগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে আমার হয়তো কোনো ভুল থাকতে পারে, প্লিজ আপনারা মানিয়ে নেবেন, কিছু মনে করবেন না। তো ভুলটা অবশ্যই ধরাবেন, ভুল না ধরালে ঠিক করার নেই, পাবো না। তো ভুলটা অবশ্যই বলবেন কমেন্টে। তো দেখুন আমার কষানো হয়ে গেছে, আমি অল্প করে জল দিয়ে দিলাম। তো জলটা অবশ্যই হালকা উষ্ণ গরম করেই দেবেন, তাতে খুব ভালো হয়। তো ঝোলটা আমার ফুটছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, তো প্রেসার কুকারে খুবই অসুবিধা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। তো দেখুন এখানে আমি 3টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, ঝোলটা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক আমি নামিয়ে নিয়েছি, তো একটা প্লেটের মধ্যে, বোলের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটি আর বড় করব না, রেসিপিটি এই পর্যন্ত। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।
একবার হলেই মৌরি দিয়ে রান্না করে খাবেন চিকেন, অবশ্যই ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন, টাটা।